আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানদার ব্যক্তিদেরকে তাদের নিরাপত্তার জন্য তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দুটি ভারী অস্ত্র দিয়েছেন। এই দুটি ভারী অস্ত্র এত ভারী যে এটি দুনিয়ার যে অস্ত্র মানুষ তৈরি করেছে এর চেয়ে অনেক বেশি শক্তিশালী। এক নম্বর অস্ত্র হচ্ছে যেটা দোয়া, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করা। আর আপনি আমি মনে করে থাকি যে দোয়াটা ভাই আর কিছু পেলেন না, অনেকে বলে যে দোয়া করেন, দোয়াই হয় না, দাওয়া লাগে। ঈমান এত দুর্বল দোয়ার ব্যাপারে আপনার যে আপনি আল্লাহ তাআলার কাছে দোয়া করার যোগ্যই, আপনার দোয়া তো আল্লাহ তাআলা শুনবেন না। কারণ ঈমানের দুর্বলতার কারণে আপনি আল্লাহ সম্পর্কে এই ধারণা করেছেন যে আল্লাহ তাআলা মনে হয় আপনার দোয়াই শুনেন না। আর আমাদের মধ্যে তো অনেকে আছেন যে তারা মনে করেন যে না, আল্লাহ তাআলা আমার দোয়া কবুল করবেন কোত্থেকে? হুজুরের কাছে টাকা দিয়ে কোনো রকম 500 টাকা হুজুরের পকেটে ঢুকা দিয়ে, হুজুর একটু দোয়া করেন। কি দোয়া কেন? বলছে আমার ছেলের পরীক্ষা। মানে তিনি আল্লাহকে লজ্জা করতেছেন, আল্লাহর ব্যাপারে তার লজ্জা যে আল্লাহর কাছে তিনি কিভাবে দোয়া করবেন। এই দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন। আপনার মন মতো কবুল করবেন না, আমার মন মতো কবুল করবেন না, আমার মন মতো আপনার মন মতো কবুল করবেন না। এই মিম্বর থেকে এবং বিভিন্ন মিম্বর থেকে আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করেছিলাম যেন আল্লাহ রাব্বুল আলামিন মাজলুমের পক্ষ হয়ে এই পৃথিবীর মানুষদের উপর, মুসলিম নিরীহ মুসলিমদের উপরে যারা জুলুম করতেছে, ওই জালেমদের উপর আল্লাহ তাআলার প্রতিশোধ আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করেন। আজকে আমি এই মিম্বর থেকে এই সুসংবাদ দিয়ে দিচ্ছি, আল্লাহ রাব্বুল আলামিন ওই জালেমদের থেকে প্রতিশোধ নিচ্ছেন এবং সেটা আমরা চোখে দেখতে পাচ্ছি। সুতরাং দোয়াকে খাটো করে দেখবেন না, আল্লাহ তাআলার কাছে বলবেন। রাত্রের গভীর অন্ধকারের মধ্যে আল্লাহ তাআলার কাছে বলবেন, তাহাজ্জুদের সালাতে আল্লাহ তাআলার কাছে বলবেন। যখনই আল্লাহ তাআলার সাথে খালওয়া হবে, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে একান্তে আপনার আল্লাহ তাআলার কাছে আপনার মনের কথাগুলো তুলে ধরবেন, তখনই আপনি আল্লাহর কাছে দোয়া করবেন। এটি এত ভারী অস্ত্র, এটা কখনো মিস হয় না, অন্ধকারেও মিস হয় না। সুতরাং দিনের বেলায় মিস হওয়ার তো কোনো সম্ভাবনাই নেই।